প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যাবে। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে আমাদের প্রথম জানতে হবে যে সমবাহু ত্রিভুজটা কি। সমবাহু ত্রিভুজটা কি? যে ত্রিভুজে তিনটা বাহু সমান, এটা আছে কি সমবাহু ত্রিভুজ। তাহলে এবার আমরা লিখি যে মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য মিটার। এবার এটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম, যদি দেওয়ালে আমরা কি করলাম ধরে নিলাম। এইবার আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেব, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফল এই সূত্রটা মনে রাখবেন, ক্ষেত্রফলের সূত্র √3/4a²। এখন বলেছে যে সমবাহু ত্রিভুজে প্রত্যেক বাহু দৈর্ঘ্য 2 মিটার বাড়াতে, আমরা এখন দেখব যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য, এই বই থেকে এটা আমরা দেখব যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল হবে। এটা মূল সূত্র আমাদের কি আছে √3/4 প্লাস 2, এই 2 মিটার হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা দেখো প্রশ্ন ওপরে একটু কমেন্ট করে প্রশ্ন হবে। দেখো এখানে সবথেকে বেশি যে ক্ষেত্রফলটা ছিল সেটা কি ছিল? দেখো এটা ছিল √3/4 বড়টা যেটা বৃদ্ধি পেয়েছে, যেটা বড় আছে তার থেকে বড়টা বিয়োগ করে দেব। আর ক্ষেত্রফল দেওয়া আছে 6√3। এটাকে আমরা ক্যালকুলেশন করব। দেখো যদি আমাদের বাম পাশে গুণ হিসেবে থাকে তাহলে ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে। এখান থেকে কমান নেওয়া আছে, সব জায়গায় কি আছে √3/4 কমান যাচ্ছে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের এবার আমরা লক্ষ্য করি যে বাম পাশে গুণ হিসেবে আছে, ডান পাশে কি যাবে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখব a + 2 + 1 - a² 6√3/4। অর্থাৎ এই পাশে ভাগ গুণ আছে, ওই পাশে ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এটা আমাদের a + b² একটা সূত্র হবে। আমরা লিখি a² + 2a, 2 a মানে হচ্ছে a, b মানে হচ্ছে 2 প্লাস b স্কয়ার, এটা 2টা স্কয়ার মাইনাস a স্কয়ার ছিল এখানে দিলাম। আর এই যে ভাগ করা আছে এটা গুণ দিয়ে উঠে যাবে 6√3 গুণ 4/√3। এখন এই √3 নিচে √3 আছে, উপরে √3 স্কয়ার। এখন তবে এই
জায়গায় মাইনাস a স্কয়ার প্লাস a স্কয়ার এটা 2 গুণ 4 গুণ করো 2 গুণ 4 a প্লাস 2 গুণে 4 আর এখানে গুণ করো 424 যদি বাম পাশে কোনো সংখ্যা থাকে ডান পাশে সেই সংখ্যা যদি নিয়ে যাওয়া হয় তাহলে যে চিহ্ন থাকে তার বিপরীত চিহ্ন হয়। এখন আমরা ক্যালকুলেশন করি পরে তাহলে দেখো যে 24 কে 4 বিয়োগ করে আমরা কি হবে 20 হবে। তাহলে এখন a এর পরের গুণের সংখ্যা কত a সমান সমান 20/4 তাহলে আমাদের ভাগ করি তাহলে হবে a সমান সমান 5 এই ছিল আমাদের এটা খুবই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষায় এটা 99% আসবে।